আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আজকে তো সারাদিন আপনাদের সাথে অনেক ব্লগ শেয়ার করেছি। আমার বাসার কাজকর্ম আমি কিভাবে করেছি, আমার বডি ফিটনেস ধরে রেখে প্লাস হচ্ছে আমার বডি ফিটনেসটাকে একদম ধরে রাখার জন্য আমি কি ডায়েট প্রোগ্রাম করেছি, কি খাওয়া দাওয়া করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে জিম করেছি, তারপর প্রোটিন খেয়েছি। তো খাওয়া দাওয়া সবই শেয়ার করেছি। তো আপনারা তো নিশ্চয়ই ভাবছেন যে আমি কি শুধু ড্রিঙ্কস খেয়ে এই পানি খেয়ে মানে ওয়াটার ফাস্টিং করেই কি আমি দিন কাটাতে পারবো? তো ভিউয়ার্স, আসলে কেউই ওয়াটার ফাস্টিং করে বেশি দিন কাটাতে পারে না। অবশ্যই শরীরের ওজনটা কমে আসলে তখন মেনটেনিংয়ে যেতে হয়। তো আমার মেনটেনিংয়ে যা খাবার আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমার মেনটেনিংয়ের খাবার বলতে আমার তো ওজন ছিল একসময় ১০৩ কেজি। তো সেখান থেকে আমি ৫৩ কেজিতে নামিয়েছিলাম। এরপরে গত ১২ বছরে আমার আবার বেড়ে গিয়েছিল, আবার কমেছিল। এরকম করে স্ট্রাগল করে আমি কমিয়েছি। তো বারবার বেড়ে যাওয়ার কারণে আমার শারীরিক সমস্যা হচ্ছিল। তো লাস্টে আমি যখন কমালাম ৩৬ কেজির মতো ওজন, তখন থেকে আমি ফিক্সড মাইন্ডেড হয়েছি যে আমার আইটেমের মধ্যে আমি যেসব আইটেমগুলো রাখবো সেগুলো খেয়েই আমি লাইফ কাটাবো এবং ওই লাইফস্টাইলটাই আমি মেনটেন করব। তো ভিউয়ার্স, এখন আমার ডায়েট তালিকা বলতে গেলে আমার এখন লাইফস্টাইলই হয়ে গেছে। তো ডায়েট তালিকা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমার ডায়েট তালিকার মধ্যে প্রধান যে খাবারটা রয়েছে, যেটা আমি ক্র্যাশ ডায়েটে থাকলে হয়তো খাই না, এখন খাচ্ছি না, কিন্তু এটা আমার খাদ্য তালিকায় প্রধান আইটেম হিসেবেই আছে, সেটা হচ্ছে চিজ। চিজ খেতে আমি পছন্দ করি। চিজ দুধের আইটেম, প্লাস হচ্ছে চিজে লবণ থাকে, যেটা শরীরে লবণের ঘাটতি পূরণ করে। তো চিজ আইটেমটা আমার খুবই পছন্দ। ২ হচ্ছে বাটার। বাটারও প্রোটিন থাকে, আর বাটার দিয়ে আপনার বুলেট কফিও খাওয়া যায়, বুলেট চাও খাওয়া যায়। সেই সাথে হচ্ছে আইসক্রিম আইটেমটা বেশি পরিমাণে না খেয়ে যদি লিমিটেড ওয়েতে খাওয়া যায় তাহলে একটু মিষ্টি মুখ মুখ হয় আর কি। তারপরে ভিউয়ার্স, ইয়োগার্ট, দই, লাচ্ছি এগুলো তো আমার আছে, কারণ ইয়োগার্ট, দই, লাচ্ছি এগুলো প্রোবায়োটিক হিসেবে কাজ করে। আর ডিমের আইটেম বলতে মেয়োনেজ যদি বাসায় বানিয়ে খাওয়া যায়। মেয়োনেজ আপনার ব্ল্যাক রাইস, কিনোয়া রাইস দিয়েও খাওয়া যায়। তো মেয়োনেজটা বাসায় বানাতে পারলে যে ডিম, দুধ, কোকোনাট কুকিং অয়েল, পিঙ্ক সল্ট, তারপরে আপনার কোকোনাট সুগার, কোকোনাট সিডার ভিনেগার একটু সামান্য দিয়ে ব্লেন্ড করে যদি করা যায় তাহলে সেটা খুবই ভালো হয়। আর সেই সাথে ভিউয়ার্স রয়েছে আমার ভাত তো আমি খাই না, তারপরে অপশন রয়েছে যদি কখনো ইচ্ছা করে ডিম দিয়ে ভাত খেতে পারি, যদি মন চায় আর কি। তো ডিম দিয়ে ভাত এই অপশনটাও আমার রয়েছে। আর ভিউয়ার্স, বাদাম রয়েছে, বাদামে প্রোটিন থাকে, বাদামে কার্বোহাইড্রেটও রয়েছে। এটা খেলে ভালো, কিন্তু খুব বেশি পরিমাণে না খেয়ে কম খেতে হবে। তারপরে আপনার হচ্ছে মধু, বাদাম খাওয়ার পরে মধু খাওয়া যেতে পারে। খেজুর, জমজমের পানি, এটাও খাওয়া যেতে পারে। তবে জমজমের পানি আমার কালেকশানে থাকে না, খেজুরটাও কালেকশানে রাখি আর কি। তো খেজুর বিজোড় সংখ্যায় খেতে হবে, ১, ৩, ৫ এভাবে। আর আপনার রুটি খেলে ওই যে বানানো মেয়োনেজ দিয়ে বা একটু সস দিয়ে খাওয়া যেতে পারে, যদিও আমি ঝাল মশলা খাই না দেখে সসটা পছন্দ করি না। তারপরে পরোটা আপনার অর্গানিক ওয়েতে গরুর মগজ রান্না করে বা কলিজা রান্না করে, যেমন কোকোনাট কুকিং অয়েল, ঘি, পিঙ্ক সল্ট, তারপরে দুধ, কোকোনাট সুগার, একটু হলুদের বুস্টার, আদা রসুন বাটা দিয়ে তার উপরে যদি একটু কোকোনাট হ্যামাইনাস এই সসটা ইউজ করা যায় তাহলে ভিউয়ার্স খুবই টেস্টফুল হতে পারে কলিজা। সেটা পরোটা দিয়ে খাওয়া যেতে পারে, তবে পরোটা কিন্তু অবশ্যই সরিষার তেল বা নারিকেল তেলে ভাজা হতে হবে। তো এইভাবে খাওয়া যেতে পারে। আর যদি ভাতের আইটেম খাই আমি তাহলে ব্ল্যাক রাইস, কিনোয়া রাইস, ব্ল্যাক রাইস হচ্ছে
এক ধরনের আমেরিকান রাইস, কিনোয়া রাইস হচ্ছে চাইনিজ রাইস, ব্ল্যাক রাইস, কিনোয়া রাইস, কিনোয়া ফ্রাইড রাইস, এটা ডিম দিয়ে সয়া সস তো না, কোকোনাট অ্যামাইনো সস দিয়ে খাওয়া যেতে পারে। তবে এর সাথে কোনো চাইনিজ ভেজিটেবল খাওয়া যাবে না। তারপরে বাকুইট আরেক ধরনের রাইস আছে, রাশিয়ান রাইস, যেটা আমি এখনও কালেক্ট করতে পারি নাই। তো এগুলো আপনার পিঙ্ক সল্ট, ঘি দিয়ে যদি করা যায় খুবই সুস্বাদু হয়। তো এগুলো সহ ওটস আবার 3 ভাবে খাওয়া যায়। ওটসের অমলেট, ওটসের খিচুড়ি, ওটসের খিচুড়ির মধ্যেও পিঙ্ক সল্ট, ঘি, কোকোনাট অয়েল, তারপর হলুদের বুস্টার আর ভেজিটেবল কেটে দিলে খুবই ভালো লাগে। তো ওটসের খিচুড়ি, তারপরে ওটসের ফালুদা, ওটস, ইয়োগার্ট, ফ্রুটস মিলিয়ে একটা ফালুদার মতো করেও খাওয়া যায়। আর অন্যান্য যে কিছু আইটেম রয়েছে যেমন বিস্কুট, কেক, মুড়ি, বুট, বুদিয়া, কর্ন, চানাচুর, তারপরে আপনার নাগেট, এগুলো আসলে খাওয়া ঠিক না। এগুলো প্রচুর পরিমাণে মশলা এবং তেল দিয়ে ভাজা হয়, এগুলো না খাওয়াটাই ভালো। তো ভিউয়ার্স, আপনি যদি সরিষার তেলেও করেন তারপরও সরিষার তেলটাকে বেশি করে ভাজা হচ্ছে, এই কারণে বেশি পরিমাণে এসব তেলের জিনিস না খাওয়াটাই আমার মনে হয় ভালো। তা আমি এগুলোতে খেতেও পছন্দ করি না। আমি আসলে দুধের আইটেম খেতেই বেশি পছন্দ করি, এজন্য আমার খাবারের প্রধান তালিকায় রেখেছি চিজ। তারপরে ভিউয়ার্স, মিষ্টি আইটেমের মধ্যে রসগোল্লা, সেমাই, পায়েস, পিঠা, জিলাপি, এগুলো আইটেম খাওয়া যেতে পারে, তবে সব সময় না, কারণ এগুলো কিন্তু হেভি মিষ্টি। মাঝে মধ্যে যেমন শীতের সিজনে একটু দুটা পিঠা খেলে এমন কোনো ওজন বেড়ে যাবে না। তারপরে ভিউয়ার্স, ভেজিটেবল সালাদ কালিজিরা দিয়ে খাওয়া যেতে পারে। ভেজিটেবলকে সিদ্ধ করে অলিভ অয়েল দিয়ে খাওয়া যেতে পারে। তারপরে ভিউয়ার্স, ফালুদা আইটেমটা আপনাদেরকে বললাম, ওটস দিয়ে খাওয়া যেতে পারে। এছাড়াও যদি কখনো ফালুদা অরিজিনালি বানায় খাওয়া যায়, তাহলে তার মধ্যে নুডলস থাকে, সাগু থাকে, যেটা আসলে খাওয়া ঠিক না। এছাড়া বাইরে কোথাও গেলে ফ্রেঞ্চ ফ্রাই, চটপটি, হালিম, চিপস, ফুচকা, রোল, চপ, পুরি, মোমো, সমোসা, সিঙ্গারা, এগুলো আইটেম খাওয়াই উচিত না ভিউয়ার্স, একেবারেই এগুলো অ্যাভয়েড করা উচিত। আর আমার মনে হয় যে তারপরে ভিউয়ার্স, আমসত্ত্ব, আচার, চাটনি, ভর্তা, এগুলো মাঝে মধ্যে আপনার ইচ্ছা হলে খিচুড়ির সাথে একটু খেতে পারেন, কিন্তু সব সময় খাওয়ার অভ্যাস করা উচিত না, কারণ এগুলো তো প্রচুর তেল মশলা থাকে। তো কোকোনাট ওয়াটার, মানে ডাবের পানিটা মাঝে মধ্যে খাওয়া যেতে পারে, এটা ডিটক্সিফিকেশনও কাজে লাগে, বডিকে টক্সিক ফ্রি করে। স্যালাইন পানিতে গুলাই মাঝে মধ্যে খাওয়া যেতে পারে ডিটক্সিফিকেশনের জন্য। এছাড়া স্যুপ খাওয়া যেতে পারে, তবে সেটা বাসায় বানানো স্যুপ হবে, তো তার মধ্যে চিলি সস, সয়া সস, বেশি পরিমাণে টেস্টিং সল্ট এগুলো না দিয়ে শুধুমাত্র মুরগির পানিটা নিয়ে এর মধ্যে একটু পিঙ্ক সল্ট দিয়ে খেলে আমার মনে হয় খুবই ভালো হয়। তারপরে ভিউয়ার্স, আমার খাবারের তালিকায় আসলে প্রধান খাবার হওয়া উচিত ছিল ব্ল্যাক রাইস, কারণ রাইস জিনিসটা তো অবশ্যই খাদ্য তালিকায় থাকা দরকার, কারণ এটা কার্বোহাইড্রেট। তো আমি সবসময় কার্বোহাইড্রেট খাই না, কার্বোহাইড্রেটের বদলে প্রোটিনটাই খেতে বেশি পছন্দ করি, এই জন্য আমার খাবারের তালিকায় আমি চিজ রেখেছি মেনলি। তো ব্ল্যাক রাইসও খেতে পারি মাঝে মধ্যে। তারপরে বুলেট বা বাটার কফি, বুলেট কফিটাই আমি খাই ঘি দিয়ে, কোকোনাট অয়েল দিয়ে, আপনারা তো দেখেনি। তারপরে বুলেট চা বা ব্ল্যাক টি, গ্রিন টি, টারমারিক বুস্টারের টি, এগুলো তো খুবই উপকারী, তার সাথে এমসিটি, কোকোনাট অয়েল দিলে তো একেবারে অমৃত হয়ে যায়। আর তো ভিউয়ার্স, আমি চা, কফি, ভুসি, ড্রিঙ্কস আইটেমগুলো ক্র্যাশ ডায়েটে থাকলেই বেশি খাই আর কি। তো এর মধ্যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটাও খাওয়া হচ্ছে, এমসিটি অয়েলটাও খাওয়া হচ্ছে, ভিনেগার খাওয়া হচ্ছে। আমার যথেষ্ট তেলের মানে খাঁটি তেল, যেগুলো আমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, সেগুলো আমার শরীরে যাচ্ছে। তো ক্র্যাশ ডায়েটে থাকলে আমি এটাই খাই। আর তেল, ঘি, মাখন, মধু, দুধ, এগুলোই আমি ক্র্যাশ ডায়েটে বেশি খাই। আর মাখন, মধু, দুধ বেশি পরিমাণে খেতে হবে, কারণ এটা প্রোটিনের চাহিদা পূরণ করবে, কারণ আমি তো ডিম বেশি খাই না। মাঝে মধ্যে ডিমের অমলেট করা যায়, যাবে না কেন, ডিম অমলেট করে কোকোনাট কুকিং অয়েল দিয়ে
ভেজে পিঙ্ক সল্ট দিয়ে খাওয়া যেতে পারে, কিন্তু আমার সব সময় খাওয়া হয় না ভিউয়ার্স। তো এই আইটেমগুলোই খাওয়া হচ্ছে। আর যে আইটেমগুলো, যে রুটি, পরোটা, ভাত আমি আসলে খাই না, ওরকম খাওয়া হয় না। মাঝে মধ্যে পরোটাটা খাওয়া হয়, তাও সেটা তেল ছাড়া পরোটা। তেল ছাড়া পরোটা কিন্তু বানানো যায় ভিউয়ার্স। তারপরে আমার আর পিঠার আইটেমটা শীতের সিজনে খাই। আর শাকসবজি, ফলমূল শরীরের জন্য খুবই ভালো, কিন্তু আমি আসলে খুব একটা পছন্দ করি না দেখে খাওয়া হয়ে ওঠে না। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার অবস্থা। আমার খাদ্য তালিকায় এগুলো আছে। আর তারপরও আরও কিছু আছে, যেমন হচ্ছে যে আমার পনির, পরোটা, ডিম সিদ্ধ, এই ৩টা আমি পছন্দ করি। পরোটাটা আনহেলদি খাবার, পনির আর ডিমটা হেলদি খাবার। তো ম্যাক্সিমাম হেলদি খাবার রাখি আর আনহেলদিটা কম খাই আর কি। তো ভিউয়ার্স, আমার আগে চীনাবাদাম খাওয়া হতো, এখন একটু দামি বাদাম খাই, আখরোট খাই, ওয়ালনাট, রক, ম্যাকাডেমিয়া, ব্রাজিল নাট, পাইন নাট, পিকান নাট, এক্সপেন্সিভ বাদামগুলো কেনা হয়েছিল, খেয়েও ফেলেছি অলরেডি। এখন আমার শুধু একটু সামান্য কাজু বাদাম আছে, তাও অত খাচ্ছি না। তো ভিউয়ার্স, বাদাম খাওয়া যেতে পারে। আর ভাত বা পোলাওয়ের আইটেমের মধ্যে কাচ্চি, তেহারি, বিরিয়ানি বলেন, ফ্রাইড রাইস বলেন, মোরগ পোলাও, এগুলো আসলে খুবই অ্যাভয়েড করা উচিত। কদাচিৎ বিয়ের দাওয়াত খেতে গেলাম তখন খেতে পারি, এছাড়া খাওয়া উচিত না। আর পাউরুটির আইটেমের মধ্যে তো বেশিরভাগই সব মানে আপনার ফাস্ট ফুডের আইটেম, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, শর্মা, শশি, হটডগ, ডোনাট, এগুলো তো আসলেই খাওয়া উচিত না। তারপরেও আমি বলেছি আনহেলদি খাবার মাসে ৩-৪ দিন খাওয়া যেতেই পারে, বা ৪-৫ দিন। তারপরে ভিউয়ার্স, দুধের আইটেমের মধ্যে তো বললাম চিজ খাই, আর ডিম খাই না, কিন্তু ডিম দিয়ে বানানো কোনো মিষ্টি আইটেম হলে অনেক সময় আমি খাই। তো এভাবে আমি আমার প্রোটিনের চাহিদা পূরণ করছি। কার্বোহাইড্রেট মাঝে মাঝে খাচ্ছি, আর ওই যে কোকোনাট এমসিটি অয়েলটা খাই, ওইটা আমার কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ করে। এরপরে ভিউয়ার্স, যেটা হচ্ছে যে ডিটক্সিফিকেশন, চা যদি হঠাৎ ওজন বেড়ে যায় বা বেশি দেখায়, তাহলে কয়েক গ্রাম কমানোর জন্য ডিটক্সিফিকেশন করা যেতে পারে। সেদিন শুধু চা, কফি, ভুসি, খেজুরের রস, আখের রস, ডাবের পানি, তারপর স্যালাইন, গুড়ের পানি, ডাবের পানি, এগুলো খাওয়া যেতে পারে। তার সাথে স্যুপ খাওয়া যেতে পারে। আপনার কষ্ট হলে না বানিয়ে রেডিমেড স্যুপ একটু বানিয়ে খাওয়া যেতে পারে। শুধু তার ভিতরে যে গোস্তটা থাকে সেটা না হয় খেলাম না। সেই সাথে ডিটক্স ওয়াটার, শসা, লেবু দিয়ে ডিটক্স ওয়াটার বানিয়ে খাওয়া যেতে পারে। তো এই আইটেমগুলো ভিউয়ার্স খাওয়া যেতে পারে। আর যখন ডিটক্সিফিকেশনে থাকবো তখন যদি রাতে খিদা লাগে, সেক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স আইসক্রিম খাওয়া যেতে পারে, কারণ আইসক্রিম খেলে ভেতরটা ঠান্ডা হয়ে যায়, কারণ খিদার চাহিদাটা চলে যায়। আর আনহেলদি খাবার যখন আমি খাই, ইদানিং আমার যেটা হয়েছে যে আমার শুধু পাউরুটি খেতে ইচ্ছা করে, যেটা কিছুক্ষণ আগেই আমি বললাম যে আসলে খাওয়া ঠিক না। আর ডিম সিদ্ধ করে খাওয়া ঠিক না, কারণ ডিম সিদ্ধ করে খেলে এটাতে ফ্যাটটা বেশি হয়ে যায়, কিন্তু ডিমে প্রোটিন আছে, কাজেই ডিম অমলেট করে বা পোচ করে খাওয়াটাই বেটার আমার কাছে যা মনে হয়। আর ভিউয়ার্স, আর ব্যাপার হচ্ছে যে এগুলো তো মেনে বেছে খাওয়া হবেই, সেই সাথে ইয়োগার্ট, দই, লাচ্ছি, এই আইটেমগুলো ডিটক্সিফিকেশনে খাওয়া যেতে পারে, এতে পেট ঠান্ডা হয়, পেট ভালো থাকে। বাদাম কিন্তু খেলে 3 মুঠের বেশি খাওয়া ঠিক না। বাদাম কিন্তু ডিটক্সিফিকেশনের জন্য না, এমনি আপনার খিদা মেটানোর জন্য যদি খান। চীনা বাদাম আর অন্যান্য যে এক্সপেন্সিভ কিছু বাদামের নাম বললাম আমি, ওগুলো অল্প কিছু শুধু মধুতে দিয়ে খাওয়া যায়, বেশি খাওয়া যায় না। তারপরে ভিউয়ার্সে এরপরে মধু যদি খাই, সেটা 2 চামচের বেশি খাওয়া ঠিক না, তাহলে ওটা ফ্যাটে চলে যাবে। আর কিন্তু সুগারের চাহিদা পূরণ করতে মধু খাওয়া যেতে পারে।
খেজুর কিন্তু খেতে হবে বিজোড় সংখ্যায়। এটাও কিন্তু কার্বোহাইড্রেট, এটাও খেলে লিমিটেড খাওয়া উচিত। এমন না যে 7টা করে খেজুর খেয়ে নিব, তাহলে কিন্তু 1 প্লেট ভাতের সমান হয়ে যায়। তবে ছোট খেজুর হলে খাওয়া যেতে পারে। আমি ডায়েট করার সময় ছোট খেজুর হলে 7টা খেজুর খাই, এটা কোনো ব্যাপার না। তো আমি সবসময় চেষ্টা করব আমার ওজনটা 53-তে রাখার জন্য। আর এই জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। ওজনটাকে কমিয়ে আনার জন্য আমি মাঝে মাঝে এই যে এরকম ক্র্যাশ ডায়েটে থাকি, আর আপনাদের সাথে শেয়ার করতেই থাকি ভিউয়ার্স। তো আর হচ্ছে আমার খাদ্য তালিকায় সলিড খাবার আমি বেশি খাই না। আর যেগুলো টুকরা, যেমন কলিজা, মাংসের টুকরা 3 টুকরার বেশিও আমি খাই না। এরপরে ভিউয়ার্স, বাইরে কোথাও গেলে, মানে দেশের বাইরে গেলে, আমি তো প্রায় সময় দেশের বাইরে টাইরে যাই, তো চিজ, বাটার, ইয়োগার্ট এগুলো ইন্টারন্যাশনাল ব্রেকফাস্টে বা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ইন্টারন্যাশনাল হোটেলগুলোতে সার্ভ করে, তো সেগুলো খাওয়া যেতে পারে। সেই সাথে ভেজিটেবল, আইসক্রিম, সালাদ একটা আইটেম আছে, এটা পাওয়া যায় দেশের বাইরে। আমি খেয়েছি শ্রীলঙ্কাতে, শ্রীলঙ্কার কলম্বোতে আমি খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তো এই এই আইটেমটা আমি বাসায় বানায়ও খেতে চাই, এখনও বানাই খাই নাই। আইসক্রিম আর ভেজিটেবল কেমন লাগবে বলেন তো, একদম সালাদ হয়ে যাবে। তারপরে ভিউয়ার্স, স্যুপ খাওয়া যেতে পারে, পরোটা টরোটা, এগুলো হেভি ফুড বাইরে কোথাও গেলে। মাঝে হয়তো 7 দিন আমি ট্যুরে গেলাম, 1 দিন 2 দিন খেতে পারি, রোজ খাওয়া ঠিক না। আর দই আইটেম তো সবসময় সব জায়গায় নাও পেতে পারি, কিন্তু পেলে খেয়ে ফেলা উচিত। আর এমনি যা চা কফি আমি খাই, এগুলো তো হোটেল রুমে দেওয়াই থাকে, কমপ্লিমেন্টারি হিসেবে এগুলো খেয়ে ফেলি আমি, তাতে আমার ডাইজেশন ভালো মতো চলে। পানিও 1.5 লিটারের মতো খাওয়ার চেষ্টা করি। তারপরে ভিউয়ার্স, আমি মাঝে মাঝে বাদাম নিয়ে যাই সাথে করে। বাদাম হয়তো একটু রাতে ঘুমানোর আগে চিবিয়ে খেয়ে নিলাম, তবে মধুটা তো আমার সাথে থাকে না। তো এভাবে ভিউয়ার্স, আমার দেশের বাইরে গেলে খাওয়া, সেই সাথে টুকটাক ডিটক্সিফিকেশানও চলতে থাকে, মানে বডিকে টক্সিক ফ্রি করতে করি আর কি। আর সেই সাথে আমি বলতে চাই ভিউয়ার্স যে যদি চিজ পাই তাহলে অবশ্যই আমি চিজ খাবো, সেটা দেশের ভিতরে হোক বাইরে হোক। ইয়োগার্ট, দই, লাচ্ছি এগুলো আমি পেলেই খাবো। আর আমার আইটেমের মধ্যে আগে এক সময় ভিউয়ার্স, আমি যখন মশলা খেতাম, যখন শুটকি দিয়ে ভাত খেতে খুব পছন্দ করতাম, এখন এগুলো পছন্দ আমার চলে গেছে। এখন আমার চিজ, বাটার, ইয়োগার্ট এগুলোই ভালো লাগে। ওই মশলা জাতীয় কোনো খাবারই এখন আর আমার ভালো লাগে না। তবে ডিটক্সিফিকেশানে থাকলে, বডি ডিটক্সিফাই করলে কিন্তু ডাবটা খাওয়া উচিত, ডাবের পানি। তো ভিউয়ার্স, এভাবে খাওয়া এবং ডিটক্সিফিকেশন দুটাই আমার চলতে থাকে। আর আমি খাবারের তালিকায় শাক সবজি ফলমূল অতটা রাখি নাই, ভাতের মধ্যে রেখেছি ব্ল্যাক রাইস, তাও মাঝে মধ্যে। আর বাসায় বানানো মেয়োনেজ দিয়ে খাবো ইনশাল্লাহ। মাছ মাংস তো আপনাদেরকে বললাম, রান্না করে এটা কোকোনাট অ্যামাইনো সস দিয়েও খাওয়া যেতে পারে। আর আপনারা ভাবতেছেন মশলা ছাড়া এই পিঙ্ক সল্ট কি কোকোনাট অয়েল দিয়ে কি মাংস রান্না যায়? খুবই টেস্টি হয়। আর তার মধ্যে যদি একটু গরুর দুধ দিয়ে দেওয়া যায়, ও একদম কোরমা বা রেজালার মতো হয়ে যায়, খেতে খুব ভালো লাগে। আমি খেয়েছি কয়েকবার। মাছের মধ্যে অবশ্য দুধ দিই না, মাছের মধ্যে আপনার একটু হলুদের বুস্টার, আদা রসুন বাটা দিয়ে, তার উপর দিয়ে একটু কোকোনাট অ্যামাইনো সসটা দিয়ে খেয়ে নিই, অসাধারণ লাগে। তো মাছ মাংস যখন ইচ্ছা করবে তখন খাই, কারণ এটাতেও হিউজ প্রোটিন থাকে, যেটা শরীরের জন্য দরকার। আর ভিউয়ার্স, আমি মাঝে মাঝে আপনারা দেখেন যে চকলেট ডায়েট করি, দুধ না খেয়ে দুধ আর সুগার দেওয়া চকলেট খাই, একদম র চকলেট, যেটা দেশের বাইরে থেকে আমি নিয়ে আসছিলাম, সেই চকলেট খেয়ে আমি চকলেট ডায়েট করেছি। এরপরে ভিউয়ার্স, আমার খেজুর খাওয়া হয়েছে, গরুর একদম র মিল্কটা খেয়েছি। তারপরে তেল, ঘি এগুলো তো খাওয়াই হয়, ইদানিং ঘিটা একটু বেশি খাচ্ছি, যেহেতু প্রোটিনের চাহিদা পূরণের জন্য। আর পিঙ্ক সল্ট গুলানো পানি তো আমার থাকবেই, যেহেতু মশলা খাবার খাই না, সেহেতু পিঙ্ক সল্ট গুলানো পানিটা আমার সবসময় আমার ডায়েট আইটেমের মধ্যে থাকে আর কি।
এই আর কি এগুলো খাওয়া হচ্ছে। আর মাঝে মাঝে আনহেলদি খাবার খেয়ে ফেলে নেসক্যাফের কফি আসছে না, সেদিন বুলেট কফি না খেয়ে একবারে নেসক্যাফের কফি পানিতে গুলাই খেয়ে ফেলি। ওই যে প্যাকেট প্যাকেট পাওয়া যায় নেসক্যাফে কফি, ওটার মধ্যে মনে হয় সুগার মিক্স করাই থাকে। তা আমি নেসক্যাফে একদিন খেলে তো কোনো অসুবিধা নাই, নেসক্যাফের কফি 2 কাপ অন্তত খেয়ে ফেলি, এতে আমার পেট ক্লিন হয়ে যায়, টক্সিক ফ্রি হয়ে যায়। এটাও অন কাইন্ড অফ ডিটক্সিফিকেশন বলতে পারেন। আর গরম পানি খাই, তো এভাবে দেখা যায় আমার পেটও ক্লিন হয়ে যায়, ওয়েটটাও কমে আসে। তারপরে আমি আবার নর্মাল ওয়েতে মেনটেন করা শুরু করি, তেল ঘি মাখন মধু এগুলো খাই। আর খুব ইচ্ছা করলে ওই যে বললাম পাউরুটি আইটেম যদি কখনো খেয়ে ফেলি, ফাস্ট ফুড আইটেম কেক বা পরোটা আইটেম বেশি পরিমাণে খেয়ে ফেলি, কোনো অসুবিধা নাই। আমি ডিটক্সিফিকেশন করে নিব, তেল ঘি মাখন মধু এগুলো খাওয়া শুরু করব, তাহলে আমার ওজন আবার নিয়ন্ত্রণে চলে আসবে। আর মাসে তো আর আমি প্রতিদিন খাবো না, খেলে না হয় খুব জোর মাসে 3-4 দিন আমার পছন্দের আইটেম খেলাম, আর বাকি ম্যাক্সিমাম ডেজই আমি অর্গানিক খাবারের উপরে থাকবো। তো এটাই আমার প্ল্যান ভিউয়ার্স, এভাবেই আমি আমার বাকি লাইফটা এভাবেই চলতে চাই, কারণ এভাবে চলার মধ্যে আমি আনন্দও পাচ্ছি, খুব ভালো লাগতেছে আমার। আর সপ্তাহে 1 দিন যেমন শুক্রবার, এই দিন ছুটির দিন, সবার সাথে একটু মনের ইচ্ছা মতো খাওয়া সকলেরই উচিত। তো শুধুমাত্র শুক্রবার খেয়ে অন্যান্য দিনগুলোও যদি অর্গানিক বা ডায়েট প্রোগ্রামের মধ্যে থাকা যায়, তাহলে খুবই সুন্দরভাবে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। তবে ওজন কমাতে গেলে তখন কিন্তু একটু কষ্ট করতে হয়। তখন কিন্তু যেমন আমি এখন একটু ওজন কমাচ্ছি, এখন টানা আপনার ওয়াটার ফাস্টিংয়ে আসছি, কয়দিন থাকবো তাও জানি না, কিন্তু আসছি। আর প্রোটিনটা একটু খাওয়ার চেষ্টা করতেছি, প্রোটিনটা একটু বেশি, যেমন সকালে জিম করে দুধ খেলাম, ঘিটা বেশি পরিমাণে খাবো। তারপর কিছুক্ষণ আগে আমি মাখন দিয়ে বুলেট টি, মাখন দিয়ে চা খেয়েছি। তো এভাবেই আমি প্রোটিনের চাহিদা পূরণ করতেছি। তো আমার খাদ্য তালিকায় এগুলোই আছে, আর এগুলো খেয়েই আমি ওজন মেনটেন করতেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিউয়ার্স ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ব্লগটিতে একটা লাইক করে দিবেন। আর আপনাদেরও যদি কোনো সাজেশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার আপডেটগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।